এত লাঞ্ছনা, এত গঞ্জনা, এত অপমান, সমস্ত কিছু সহ্য করে এতদিন এখানে পড়ে আছি। কি না মেয়েটা নিজের পরিবারের মানুষকে ফিরে পাবে, নিজের বাড়ির খুশি, নিজের বাড়ির শান্তি সবকিছু ফিরে পাবে সেই জন্য। কিন্তু কি হলো বলো? ও তো যে শূন্যে ছিল সেই শূন্যতেই আবার ফিরে গেল, তাই না? এরকম একটা আত্মহত্যার সিদ্ধান্ত কেন নিল ঠাকুর? কেন নিল? আমি তো কিছুতেই এটা মেনে নিতে পারছি না। এই সিদ্ধান্তটা নিলেও তো কোনোদিনও সুখী হতে পারবে না, কোনোদিনও না। বাবা, বাবা, বাবা। বল মা, কি বলবি? বাবা, রাজের জ্ঞান ফিরে এসেছে। ঝিলিক, কি বলছিস তুই? সত্যি? এই শশী, শশী শোনা যা, ঝিলিক কি বলছে? কে কোথায় আছো সব শোনো। আমাদের রাজের, আমি জানতাম এরকম একটা কিছু হবে। মা কখনো এতটা নির্দয় হতে পারে না। নিশ্চয়ই মা মুখ তুলে যাবেন। কোথায় গেলে? কি হয়েছে দাদা? উত্তেজিত কেন? আমাদের রাজের জ্ঞান ফিরেছে। তাই? সবই মায়ের কৃপা। তিনি রক্ষা করেছেন আমাদের রাজ, তিনি রক্ষা করেছেন। খবরটা কে দিল? ঝিলিক, ঝিলিক এসে খবরটা দিল। ঝিলিক, তুমি কোথা থেকে জানলে খবরটা? আমাকে এক্ষুনি অংশ ফোনে জানিয়েছে। ও এক্ষুনি ফিরছে, আমাকে এটা বললো। সারাটা রাত দুশ্চিন্তা নিয়ে কাটিয়েছি, চোখে দুটো পাতাও এক করতে পারিনি। এখন একটু নিশ্চিন্ত হলাম। দাদা সত্যি বলছি, ঈশ্বর মুখ তুলে চেয়েছেন। এভাবে ধীরে ধীরে রাজ আবার সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে। তুমি আমার প্রার্থনা শুনেছো দাদা মাধব। আমি জানতাম আমার ছোট্ট সাহেবের এত বড় ক্ষতি তুমি কিছুতেই হতে দেবে না। তাহলে তো এক্ষুনি একবার নার্সিং হোমে যাওয়া উচিত। আর অংশু যখন চলে আসছে তখন কেউ না কেউ তো নার্সিং হোমে থাকা উচিত, কখন কি প্রয়োজন হয়। ঠিক কথা, আমি যাচ্ছি নার্সিং হোমে, তুই চল বাবা। না বাবা, তুমি একটু ওয়েট করে যাও। অংশু বলেছে এক্ষুনি আসবে, এসে আমাদের সব কথা বলবে বলেছে। ওই তো অংশ এসে গেছে বলতে না বলতেই। অংশু, অংশু, তুমি যে বললে এখানে এসে সব বলবে, বলো বলো। সকাল সকাল কি ভালো খবরটাই দিলে বাবা। বসো না, বসো। আচ্ছা, তুমি রাজের সঙ্গে দেখা করলে গিয়ে? হ্যাঁ, কি বললো রাজ? কি কথা হলো বলো। আচ্ছা, রাজকে যারা মেরেছে ও তাদের আইডেন্টিফাই করতে পারলো? কি বললো বলো না। চুপ করে থাকো না অংশু, বলো না প্লিজ, প্লিজ বলো। আমার ধৈর্য, আমি আর ধৈর্য ধরে রাখতে পারছি না। প্লিজ কি বললো বলো প্লিজ অংশু, বলো অংশু। অংশু বলো না, বলো অংশু। তুমি তো বললে সব বলবে, এসে বলো। রাজের জ্ঞান ফিরেছে শুনে আমি ওর সাথে কেবিনে দেখা করতে গেছিলাম, কিন্তু কি হলো? আমি ঘরে গিয়ে দেখি ও চোখ মেলে তাকিয়ে আছে। আমি ওর কাছে গিয়ে ডাকলাম, রাজ তুমি আমার কথা শুনতে পাচ্ছ? রাজ, আমার কথা শুনতে পাচ্ছ? আমি অংশু রাজ, আমি অংশু। রাজ দেখো আমার দিকে। রাজদীপ কোনো সাড়া দিল না।
তারপর ডক্টর এসে বললেন, আমি তো আগেই জানিয়েছিলাম যে দীপ কোমা থেকে বেরিয়ে এলেও পুরোপুরিভাবে ওনার সেন্স ফিরে আসবেন। উনি যদি আপনার ডাক শুনেও থাকেন, রিয়াক্ট করাটা এখন উপরওয়ালার হাতে। শুধু চোখ মেলে তাকিয়ে আছে রাজদীপ, তাছাড়া আর কোনো রেসপন্স করছে না। ও কি বলছে ও? অংশু কি কি বলছে? কি বলছে অংশু? শশী, অংশু কি বলছে? শশী, ও কি বলছে? কি বললো অংশু? অংশু, অংশু, তুমি ওকে ডেকেছিলে? ও তোমার ডাকে সাড়া দেয়নি? তোমার দিকে ঘুরে তাকায়নি? অংশু, আমি কিছু বলছি তোমাকে, উত্তর দাও। তুমি ওকে নিশ্চয়ই ঠিক করে ডাকোনি, এই জন্যই তোমার ডাকে সাড়া দেয়নি। বলো না, ডাকোনি ওকে ঠিক করে? কি হলো? কেন ডাকোনি ওকে? কেন ডাকোনি ঠিক করে? ওর জন্য তো সাড়া দেয়নি ও। কেন ডাকোনি? আমি নার্সিং হয়ে যাবো, আমি এক্ষুনি নার্সিং হয়ে যাবো। আমি যাবো নার্সিং হোমে, আমি যাবো কাকু, আমি যাবো যা না যা, বাবার মন রক্ষা করে আবার মহান সেটা ঝাড়সে ফিরে আয় তো। তারপর দেখ এই ফুলকি তোর কি দশা করে। আস্তে 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 হাঁটতে পারে না? কাল রাতে আপনিই তো বললেন ফাস্ট ফাস্ট। এক মিনিট রিকশা। পিছু টাকাটা খুব জরুরি ছিল, একটা শুভ কাজে যাচ্ছিলাম। সরি, আসলে একটা দরকারি আমি আপনার কাছে যাচ্ছিলাম। কি দরকার? রাজের জ্ঞান ফেরা না ফেরা সবই তো সমান। আমাদের ছেলেটা শেষ হয়ে গেল রে। কি হয়েছে পিপি, তুমি আবার কাঁদছো কেন? অংশু নার্সিং হোম থেকে বেরিয়ে বলল রাজ চোখ মেলে তাকিয়েছে, কিন্তু আর কোনো সেন্স নেই, কোনো কিছুতেই রেসপন্ড করছে না রে। কি বলছো তুমি? তার মানে ডক্টর যা আশঙ্কা করেছিলেন সেটাই সত্যি হলো? বাবা কোথায়? কথাটা শুনে ঝিলিক আর দাদা নার্সিং হোমে গেছে। ও ঠিক আছে, আমি তাহলে নার্সিং হোমেই যাচ্ছি। এখন বাবার পাশে থাকাটা খুব দরকার। দাদাকে একটু সামলে রাখিস প্লিজ। হ্যাঁ আমি আছি তো, তুমি চিন্তা করো না, আসছি। এটাও দেখছি বড্ড বার বেড়েছে, যখন তখন মাপছি আমাকে। মাপাচ্ছি, আগে ঝিলিকের একটা হিল্লে করি, তারপর তোর পালা। দেখাচ্ছি তোকে। অংশুর সাথে তোমার সম্পর্ক থাকা সত্ত্বেও তুমি রাজের মতন একটা মরা মানুষকে কেন বিয়ে করতে চাইছো? কোন অঙ্কের পেছনে বলো? শোনো, যত বড় যত লম্বা খুশি অঙ্ক করো না, শেষ উত্তরটা লিখবো কিন্তু। তোমায় ছাড়া ঘুম আসি